একটা সহজ প্রশ্ন, কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। চলুন জেনে নেওয়া যাক। আচ্ছা, 1 গ্লাস বরফ দেওয়া ঠান্ডা পানির কথা ভাবুন তো। এখানেই একটা মজার ব্যাপার আছে। বৈজ্ঞানিকভাবে বরফ তো আসলে পানিতে ডুবে যাওয়ার কথা, কারণ কঠিন জিনিস তরলে চেয়ে ভারী হয়। কিন্তু পানি এই নিয়মটা মানে না। আর এই অদ্ভুত ব্যতিক্রমটাই আমাদের পৃথিবীর জন্য ভীষণ জরুরি। তাহলে বরফ কেন ভাসে? এর উত্তরটা পাওয়া যাবে পানির অণুগুলো ঠান্ডা হলে কি করে তার মধ্যে। পানি ঠান্ডা হতে থাকলে এর ঘনত্ব বাড়তে থাকে, তবে কেবল 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু 4 ডিগ্রির নিচে তাপমাত্রা নামলেই পানি আবার হালকা হতে শুরু করে, মানে এর ঘনত্ব কমে যায়। আর ঠিক এই কারণেই কঠিন বরফ আসলে তরল পানির চেয়ে বেশ খানিকটা কম ঘন হয়। এর পেছনের আসল কারণটা হল হাইড্রোজেন বন্ড। এটা পানির অণুগুলোর মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল। সাধারণ তরল অবস্থায় পানির অণুগুলো বেশ এলোমেলো থাকে, কিন্তু বরফ হওয়ার সময় দারুণ একটা ঘটনা ঘটে। হাইড্রোজেন বন্ডগুলো তখন অণুগুলোকে একে অপরের থেকে কিছুটা দূরে ঠেলে দেয়, আর একটা ফাঁকা কাঠামো তৈরি হয়। আর এই অতিরিক্ত ফাঁকা জায়গার জন্যই আয়তন প্রায় 9% বেড়ে যায় আর বরফ হয়ে যায় হালকা। কিন্তু গ্লাসের এই বরফের গল্পটা তো কেবল শুরু, এর প্রভাব কিন্তু আরও অনেক বড়। জানেন কি, বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় 19 রকমের বরফের কথা জানেন। এগুলো বিভিন্ন চাপে তৈরি হয়। বরফ মহাবিশ্বে এতটাই সহজলভ্য যে একে একটা খনিজ পদার্থ হিসেবেই ধরা হয়। আসলে বিজ্ঞানীরা বলেন পানির মতো এত ব্যতিক্রমে পদার্থ খুব কমই আছে। এখনকার গবেষণা বলছে সুপার কুলড অবস্থায় পানি হয়তো দুটো ভিন্ন তরলের মতো আচরণ করে। মানে এই সাধারণ পানিকে ঘিরে এখনও কত রহস্য, বিজ্ঞান তা উন্মোচনের চেষ্টা করে চলেছে। কিন্তু ফেরা যাক সেই মূল প্রশ্নে, বরফ ভাসে কেন, আর এটা কেন এত গুরুত্বপূর্ণ? শীতকালে হ্রদের উপরের পানি জমে বরফ হয়ে একটা আস্তরণ তৈরি করে। এটা নিচের পানিকে আর জমতে দেয় না। আর এই বরফের চাদরের নিচেই জলজ উদ্ভিদ আর প্রাণীরা পুরো শীতকালটা কাটিয়ে দিতে পারে। একবার ভাবুন তো, পানি যদি এমন অদ্ভুত না হতো, তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কি এমন থাকতো?